৩৫ প্রত্যাশীদের ভাগ্য এখন পর্যালোচনা কমিটির হাতে। দেখেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মহিদ চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক। বয়সসীমা বাড়ানো উচিত, তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়ানো যায়। গতকাল বুধবার সচিবালয়ে ৩৫ প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তারপর দেখেন, তিনি আরও বলেন, বয়স বৃদ্ধি দাবিতে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থী ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কি যৌক্তিকতা আছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড সেশন জোটে অনেকের সমস্যা হয়েছে, এখনকার চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। এদিকে ৩৫ প্রত্যাশীদের আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। তিনি বলেন, আমরা আশাবাদী একটা যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে বয়সসীমা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণের কমিটি করার কথা জানালো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কমিটিতে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মহিদ চৌধুরীকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের দাবি এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ ও প্রতিবেদন দেবে। কমিটির আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন এবং কমিটির আহ্বায়ক ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে। যে কয়জন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন। প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর এই দাবিতে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে এই দিনই কমিটি গঠন করা হয়।